মনে করেন আপনার এলাকায় বা মহল্লায় দূর থেকে একজন অজানা মানুষ, অচেনা মানুষ মুসাফির হিসাবে আসলো। তো আপনার মহল্লার অনেক মানুষের মধ্য থেকে আপনি একমাত্র একজন ব্যক্তি যিনি সেই মুসাফিরকে আপ্যায়ন করলেন, তাকে আপনার অতিথিখানায় তাকে থাকতে দিলেন, তার সাথে সুন্দর ব্যবহার করলেন, আন্তরিকতার সাথে তাকে যেভাবে আপ্যায়ন করা দরকার ঠিক সেভাবে তাকে আপ্যায়ন করলেন। সে আপনার ব্যবহারে, আপনার আপ্যায়নে সে খুব সন্তুষ্ট হইল, সে আপনার প্রতি যথেষ্ট প্লিজড। দুই একদিন থাকলো, তারপরে তৃপ্তি সহকারে যখন সেই মুসাফির আপনার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে, তখন আপনার প্রতিবেশীদের মধ্য থেকে দু একজন মানুষ সেই মুসাফিরকে দেখে বলল যে আপনি যার বাড়িতে 2 দিন থাকলেন সেই মানুষটা তো খুব খারাপ, তার বংশ তো ভালো না, তার এই দাদার বিয়াতে মানুষ খাওয়ায় নাই, তার বাচ্চা ছাড়াও মানুষকে খাওয়ায় না, তারা তো খুব খারাপ মানুষ, আপনি তাদের বাসায় থাকলেন কেন? এইরকম নানান অভিযোগে সেই মুসাফিরের কান ভারী করল। তাদের কি হইল? আপনাদের কি মনে হয় যে মানুষটা, যে অজানা মানুষটা মুসাফির অবস্থায় আপনার বাড়িতে থাকলো, আপনি তাকে আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে তাকে থাকতে দিলেন, খাইতে দিলেন, তার সাথে সুন্দর আচরণ করলেন, সুন্দর ব্যবহার করলেন, আর অন্য বাড়ির 2-1 মানুষ সেই লোকটাকে একা পেয়ে আপনার সম্পর্কে যথেষ্ট বদনাম করলো, আপনার ব্যাপারে অনেক কিছু খারাপ বলল। এইটুক বলার কারণেই, এই প্রতিবেশীরা বলার কারণেই কি আপনার যে মেহমানদারি, আপনার যে মহানুভবতা, আপনার যে আন্তরিকতা, সেটা তো তাড়াতাড়ি ভুলে যাবে? এটা কি কোনোভাবে সম্ভব? কোনোদিন কি এরকম হয়? কোনোভাবেই সম্ভব না। বরঞ্চ ঘটবে তার উল্টাটা। কীরকম? যে যখন দেখবে যে লোকটা আমাকে এত আদর করলো, এত আপ্যায়ন করলো, এত মহব্বত করলো, তার ব্যবহারে তো আমি কোনো খারাপই পাই নাই বা তার কোনো স্বার্থপরতা দেখি নাই, অথচ তার এই প্রতিবেশী হয়ে সেই মানুষটার, সেই ভালো মানুষটার নামে এরকম বদনাম করে, তো অবশ্যই এই মানুষগুলোই খারাপ। আর এরকম একজন ভালো মানুষ যখন এই খারাপ মানুষের মধ্যে আসে, না জানে সেই মানুষটা কত কষ্টে আছে, কত বিপদে আছে। সেই হিসাবে সেই মুসাফিরকে আপ্যায়ন করার কারণে আপনার প্রতি যতটা সে আকর্ষিত হয়েছিল, কিন্তু ওই প্রতিবেশী বদনাম করার কারণে, আপনার দুর্নাম করার কারণে, আপনার ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আপনার প্রতি তার আকর্ষণ আরো 10 গুণ বেড়ে যাবে। তার মনের মধ্যে একটা মায়া জন্ম নেবে যে এই মানুষটার মতো একটা ভালো মানুষের বদনামেরা কিভাবে করে। সে চেষ্টা করবে যে ঘুরে ফিরে এসে আপনাকে তার ব্যাপারে জানিয়ে দেওয়া যে তারা কিন্তু আপনার শত্রু, তারা কিন্তু আপনার ব্যাপারে খারাপ বলতেছে, আপনি তাদের কাছ থেকে সাবধান থাকেন। তো এটি আসলে স্বাভাবিক। আর আমাদের বাংলাদেশে এই জামাত শিবিরের ব্যাপারে এরকম ঘটনাগুলি ঘটতেছে। যারা জামাত শিবিরকে জানতো না, চিনতো না, তারা যখন আজ জামাত শিবিরকে দেখতেছে একটা অন্যরকম রূপে, তাদের চারিত্রিক মাধুর্যতা, তাদের সত্যবাদিতা, তাদের ন্যায়পরায়ণতা, তাদের ইনসাফ, তাদের সামাজিক ভালো ভালো কাজ, তাদের সব কিছু যখন সুন্দরভাবে দেখতেছে, আর বাংলাদেশের বিএনপি তথা ছাত্র দলের ছেলেরা, বিএনপির লোকগুলা যখন সেই ছাত্র শিবিরের নামে বদনাম করে, তখন বিষয়টাই পুরা উল্টা হয়ে যায়। যারা জামাত শিবিরকে এতদিন জানতো না, চিনতো না, আর এখন নতুন করে তাদেরকে একটা সুন্দর রূপ, সুন্দর চেহারা, সুন্দর একটা পরিবেশ তাদের মধ্যে দেখতেছে, আর সেই ছাত্র দল বা বিএনপির কাছ থেকে সেই সুন্দর মানুষগুলোর বদনাম শুনতেছে, তখন স্বাভাবিকভাবেই সেই মানুষগুলা এই জামাত শিবিরের প্রতি আরো বেশি ভক্ত হয়ে পড়তেছে, জামাত শিবিরের প্রতি আরো বেশি আকর্ষিত হইতেছে, জামাত শিবিরের প্রতি তাদের মায়া,
তাদের মহব্বত, তাদের ভালোবাসা আরও 10 গুণ বেড়ে যাচ্ছে। এভাবে জামাত শিবির দিকে দিকে এগিয়ে যাচ্ছে। আর যারা বদনাম করতেছে তারা মিথ্যাবাদী, প্রতারক, অপপ্রচারকারী, অপবাদদানকারী হিসেবে মানুষের কাছে ঘৃণিত হচ্ছে। তো এটি স্বাভাবিক। সত্য কখনো ঢেকে রাখা যায় না, সত্য প্রকাশিত হয়ই হয়, এটা প্রকৃতির নিয়ম। প্রকৃতিকে কোনোভাবে একটু বাধাগ্রস্ত করা যায়, কিন্তু প্রকৃতিকে ঠেকিয়ে রাখা যায় না। প্রকৃতি তার আপন রূপে আপন মহিমায় প্রকাশ পাবেই, এইটাই স্বাভাবিক। জামাতে ইসলাম, ছাত্র শিবির এরা যা করতেছে বাংলাদেশে, যদি একজন মানুষ ভালো বীজ বপন করে সেখান থেকে তো ভালো ফসল জন্মাবেই। আর যারা খারাপ বীজ বপন করতেছে তারা কি করে আশা করে যে তাদের সেই ভালো ফসল তাদের ঘরে আসবে? এটা কোনোদিনই সম্ভব না। তাই এই বিষয়টা সবারই চিন্তা করা উচিত, সবারই ভাবা উচিত যে যা করতেছি সেটা কি আমার ভালোর জন্য করতেছি না আমার খারাপের জন্য করতেছি। যা করতেছি তার প্রতিফল কেমন হতে পারে, এই প্রতিফলের কথা চিন্তা করে, এই প্রতিফলের কথা মাথায় রেখে মানুষের কাজ করা উচিত। প্রত্যেকের এই চিন্তাটা করা উচিত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।